কেমন আছো? এই আমার জামাই কেমন আছে রাজেন, আপনি কি করবেন? কি বললেন? উনি আপনার স্বামী? হ্যাঁ আমার জামাই। কিন্তু আপনি কে? আমি কে সেটা আপনার জামাইকে জিজ্ঞেস করুন। আমার জামাইরে জিগাইতে হইব কে? আপনার লগে মুখ নাই, আপনি কইতে পারেন না আপনি কে? আমি শেফালি। শেফালি তো এখানে কি চান? আমার স্বামীর অধিকার চাই, আমার সন্তানের বাবার পরিচয় চাই। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি আপনার সন্তানের পিতার পরিচয় চান, আপনার স্বামীর অধিকার চান। কে আপনার স্বামী? এই যে আপনার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে, উনিই আমার স্বামী। ও আল্লাহ গো, এটি আপনি কি কইতাছেন? এই আপনি কবে বিয়ে করছেন? উনি যখন ঢাকায় থাকতেন তখন আমাদের বিয়ে হয়। আমরা 2 বছর সংসারও করি। তারপর আমার মেয়ে একদিন হুট করে সে আমাকে বলল যে তার জরুরি ভাবে বাড়িতে যেতে হবে, তার মা নাকি অসুস্থ। আমি বললাম যে আমিও সাথে যাই, কিন্তু আমাকে নিল না। তারপর এখানে চলে এলো। সেই দিন থেকে এখন পর্যন্ত আমার একটা খোঁজও নেই। না ঢাকায় ফিরেছে, না আমাদের কোনো খোঁজ খবর নিয়েছে। আমি বহু কষ্টে ওনার ঠিকানা জোগাড় করে আজকে এখানে আসলাম। ও আল্লাহ গো, এটা আমি কি শুনতাছি? এটা শুনে আগে আমার মরণ হলো না কেন? এই চুপ করে দাঁড়ায় আছেন কেন? আপনার যে একটা বউ আছে, এত বড় একটা বাচ্চা আছে, এটা আপনি আমার আগে কোন নিকে লিগা? এই তুমি চুপ করবা। রাস্তার একটা মহিলা কি বললো সেটা তুমি বিশ্বাস করে ফেললা? এই মহিলার তো বিয়ে করা দূরের কথা, জীবনে এই প্রথমবার আমি দেখলাম। আমি তো ওরা চিনিই না। কি বললো তুমি? কি বললো তুমি? আমাকে চিনো না? এত মিথ্যা কথা বললো না, আল্লাহর গজব পড়বে। এই গজব তো আমি তোর উপরে ফেলবো। এই দান্দাবাজ মহিলা, হ্যাঁ কোত্থেকে আইছস আমার সোনার সংসার ভাঙতে? ও বুঝতে পারছি, আমি আমার বউরে নিয়ে সুখ শান্তিতে থাকি, সুন্দর করে সংসার করি, এটা মনে হয় কেউ চায় না। এই কারণে আমার পিছনে শত্রু লেগে গেছে না? এই শোন, তোর আমি ভালোই ভালোই বলতেছি, এখান থেকে যা, না হলে পিঠায় কিন্তু হাড্ডি গুড্ডি আমি ভেঙ্গা ফেলামো কইলাম। যা খুশি তাই করো, কিন্তু এখান থেকে আমার স্বামীর অধিকার না নিয়ে, আমার সন্তানের বাবার পরিচয় না নিয়ে আমি কোথাও যাব না। আই কেন আপনি চিল্লাচিল্লি কি হইছে? আমার দেখেন কোত্থেকে এই মহিলা কইতাছে সে নাকি আপনার ছেলের বউ, আর এই মাইয়া নাকি আপনার ছেলের মাইয়া। অসম্ভব, এটা হইতেই পারে না। আমার পোলা আরেকটা বিয়া করলে আমি সবার আগে জানতাম। শোনো বৌমা, এখন চারিদিকে অভাব, এই জন্য মহিলারা বাড়ি বাড়ি গিয়া পারিবারিক সংসারে ভেজাল লাগাইয়া ধান্দা করে। এই মায়া মনে হয় আমার সংসারে ভেজাল লাগাইয়া টাকার ধান্দা করতে আইছে। মা, আমাদের ঘরে তো ওনার একটা ছবি আছে, উনি কি আমার বাবা? হ্যাঁ মা, উনি তোমার বাবা। বাবা, তুমি কেমন আছো? তুমি আমাদের সাথে থাকো না কেন? জানো, মা সারাক্ষণ শুধু তোমার কথা বলে। কি হলো বাবা, তুমি কথা কেন বলছো না? এই খবরদার, কে তোর বাবা? আমি তোর বাবা না। এই মহিলা, এই তোরা আমি বলছি না এই বাড়ি থেকে যাইতে, যাবি না হলে তোর কপালে কিন্তু খারাপ হয়ে আছে। যা বললাম। যা খারাপ হওয়ার হোক, আমি তো বললাম আমার স্বামীর অধিকার না নেওয়া পর্যন্ত, আমার মেয়েকে যতক্ষণ তুমি তোমার মেয়ে হিসেবে স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না।